তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কতটা বন জঙ্গল হয়ে আছে, তো এটাকে আজকে আমি পরিষ্কার করবো আর এটার মধ্যে আমি শাকসবজি লাগাবো। তো বন্ধুরা বন জঙ্গলটা পরিষ্কার করার জন্য একটা টাংনা লাঠি নিয়ে চলে আসলাম। আর যেহেতু বন্ধুরা এটা অনেকদিন ধরে এইভাবেই পড়ে আছে আর এই বন জঙ্গলের মধ্যে সাপ কিংবা বিছে থাকতেও পারে, তাই আমি লাঠি দিয়ে ভালো করে মেরে মেরে দেখলাম। তারপর আমি খুব সাবধানে কাস্তেটা হাতে নিয়ে বড় বড় ঘাসগুলিকে কাটতে লাগলাম। আর বন্ধুরা এখানে এত বন জঙ্গল হওয়ার কারণটা হচ্ছে এবারের গ্রীষ্মকালে কোনো সবজি লাগানো হয়নি, তাই আর বন্ধুরা এখানে এতটা দেখাশোনা না হওয়া খুবই বন জঙ্গল হয়ে গেছে। আর বন্ধুরা এখন বাজারে যা সবজির দাম শুনে তো পুরো মাথায় খারাপ। এটা ভেবেই ভাবলাম যেটুকু জায়গা পড়ে আছে তারই মধ্যে কিছুটা হলেও সবজি লাগিয়ে দিই। তার বন্ধুরা সময় নষ্ট না করে এখানে পরিষ্কার করতে লেগে পড়ি। এখন বন্ধুরা আমার মোটামুটি ঘাস কাটা কমপ্লিট হয়ে গেল, এখন কোদাল নিয়ে মাটিটাকে খুঁড়ে আলগা করে দিচ্ছি। আর বন্ধুরা এখন আমি নিয়ে যাচ্ছি বাঁশের ছোট ছোট বানানো খুঁটি, কারণ বন্ধুরা সবজিটা তো লাগাবো ঠিকই, কিন্তু যদি সেই জায়গাটাকে না ঘিরে রাখি তাহলে তো ছাগলে খেয়ে নেবে, তাই না? তাই কটা বাঁশের তৈরি খুঁটি নিয়ে ঘেরার ব্যবস্থা করলাম। তো বন্ধুরা বাঁশের খুঁটিগুলিকে চারিদিকে ঠুকে ঠুকে বসিয়ে দিলাম। আর বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আগের তুলনায় অনেকটা পরিষ্কার করে দিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে সবজি লাগানোর দিনে।